এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবার আমি গার্ডেন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এই যে দেখেন, আমার ডাটা আবারও বড় হয়ে গেছে। এবার আমার ভালো ডাটা হয়েছে। আর লাস্ট ইয়ারে তো আমি তো ডাটা তো এই বছর লাগাইনি, লাস্ট ইয়ার আমি ডাটা লাগিয়েছিলাম ওই বীজ পরে। দেখেন মাশাআল্লাহ অনেক বড় ডাটাগুলো হয়েছে। এগুলো আর উঠিয়ে ফেলতেছি, এগুলো আরও বেশি বড় করলে শক্ত হয়ে যাবে। এবার ডাটা আর বতুয়া শাকের কথা কি বলবো, বৃষ্টি হলেই খালি হয়, কোথা থেকে হয় আমি নিজেও জানি না। কারণ এই পর্যন্ত বতুয়া শাক অনেকবার নিয়ে আমার খাওয়া হয়েছে। তারপর ডাটা শাক আমার অনেকবার। এখন লাস্ট ইয়ার আমি এখানে অনেক ডাটা বীজ আমি শুকিয়েছিলাম, এই যে এইখানে। এগুলো কি বাতাসে কি আবার চলে আসলো কি না আমার এই খেতে এইখানে। তো এই যে দেখতে পাচ্ছেন কত বড় ডাটা হয়েছে। এই যে এই ডাটা, এটা কাটো। হ্যাঁ, এটাও কাটো, এই যে এগুলো বড় হয়ে গেছে। তারপরে এই যে এটা, আমাদের এখানে জানেন এই ডাটার অনেক দাম, তা এত সুন্দর পাওয়া যায় না। আমার যে ডাটায় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এগুলো হচ্ছে লাল ডাটা। এই যে এটা কাটো। এই যে সিম গাছের ভিতরে পর্যন্ত ডাটা হয়ে আছে। আর এই ডাটাতে আমরা কোনো সার কিছুই দিইনি, এগুলা জাস্ট পানিও খুব বেশি এগুলো দেওয়া পড়ে না। এগুলো হচ্ছে বৃষ্টির পানি, বৃষ্টি হলে বৃষ্টির পানিতে বড় হয়ে যায়। ওটা থাক হ্যাঁ ওকে। এই যে এখানে আছে এই তিনটে কাটো, ওখানে একটা কাটো, একটা ওই যে ভিতরটা কাটো। হ্যাঁ, এই ভিতরটা কাটা ভালো, টান্দা উঠে ভালো। আচ্ছা, ওখানে তিন উঠে পড়ো, এটা উঠে যাবে। আর এই যে এখানে আছে 4-5টা, এগুলো উঠে পড়ে। এই যে এগুলো উঠে পড়ো। হ্যাঁ, এই যে এখানে এইটা, তারপরে এই যে এখানে সব। এই সাইডে ডাটাগুলো কাটা শেষ। এখন ওই যে ওখানেও কিছু ডাটা আছে আমার লাউ গাছের ওইখানে, ওগুলা কাটতে হবে। আর এই যে দেখেন আমার মূলা গাছ মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। এই যে এখানে ডাটা, এই যে এখান থেকে আমি অনেকবার ডাটা নিয়েছি, আবার এখানে ডাটা হয়ে আছে। আর এই যে দেখেন এখানে আমি ঝিঙ্গা লাগিয়েছি, মাশাআল্লাহ এটা হয়েছে। তবে কাঠবিড়ালি খায়া ফেলে কিনা জানি না। আর ওই সাইডে কাটা হয়ে গেছে। আর এই যে এখানে এই যে দুটো আছে, এই যে তিনটা। এই তো আমার এই সাইডে ডাটা তোলা শেষ। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডাটা আপনাদের ভাইয়া
কেটেছে। এখন আমি এই সেটের ডাটাগুলো তুলবো। এখানেও দেখেন আমি কিছুদিন আগে এখান থেকে কিন্তু ডাটা নিয়েছিলাম, মানে 5-6 দিনের ভিতরে বৃষ্টি আসার পরে দেখেন কি বড় ডাটা হয়ে গেছে। আর এগুলো শুধু বৃষ্টির কারণে আর এই যে দেখেন এখানে যেমন আরো কিছু ডাটা আছে, এটিও বড় হয়ে যাবে। এই যে এটা কাটো। আর ওই যে আমি প্রথমে বললাম না যে ডাটা আমরা লাগাইনি, যে দেখতেই পারছেন এখানে যে আবারও লাল শাক ধরেছে। এখান থেকে কিন্তু আমি লাল শাক বোধহয় তুলে নিলাম, আবার এই যে দেখেন আবারও হয়ে আছে লাল শাক, এই যে দেখাই যাচ্ছে। এই পেঁয়াজ গাছের ভিতরে ডাটাগুলো হয়ে আছে, কেন জানি মনে হচ্ছে পেঁয়াজ গাছ বড় হচ্ছে না। এবার আমি তো লাগাইনি, এদিকে আমি ডাটা একটু চাচ্ছি একটু বড় করলে মাছ দিয়ে রান্না করা যায়। আর শাক তো খেতেই আছে, এখনও আমি শাক খাই, ডাটা শাক এখনও আমার ফ্রিজে আরও আছে। এটা আজকে যে ডাটা উঠেছে শাক কী করবে, ফ্রিজে রেখে দিতে হবে। এই দেখেন আমার পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো যখন তুলবো তখন আমি আপনার সাথে শেয়ার করবো। আমি তো অনেক মানে শেয়ার করতে পারলে তো আমার কাছে অনেক ভালো লাগে। এই যে এখানে আরো দুটো ডাটা আছে, এই সাইডে এই যে ডাটা কাটা শেষ। এখন এই যে দেখেন আলু গাছের ভিতরে কিভাবে আমার ডাটা হয়ে আছে, এগুলো আমি লাগাইনি, এই বীজ পরে এগুলো হয়ে আছে। আজকে মাশাআল্লাহ আমার অনেক ডাটা হবে, ডাটা শেষে দেখাবো আমি কি পরিমাণ ডাটা। এমন আলু গাছ আমার এই সাইডে এসে পড়ে আছে, দেখতেই পারছেন কি পরিমাণে যে আলু গাছ এই যে পড়ে আছে এখানে এই সাইডে এসে। গাছ অনেক বড় হয়ে গেছে, এখন কি করব আমি, গাছ হয় কি বৃষ্টি আসলে বাতাসে কি করে এগুলো মানে কাইতে ওই সাইডটা পড়ে যায়। এই যে এখানে ডাটা এই যে দেখতেই পাচ্ছেন এখানে উঠানো শেষ। এখন এগুলো উঠাবো না, এগুলো আমি চাচ্ছি আর একটু বড় করতে। এগুলো দেখবেন 4-5 দিনের ভিতরে আরো বড় হয়ে যাবে। এই যে এখান থেকে আমি এই কটি ডাটা উঠালাম, আজকে বেশি উঠানো হয়েছে, আবার এই যে এখানেও আছে। এখন আবার আমি ডাটা উঠাবো এই যে এই সেটের গুলা, এই যে এখানে কিছু আছে। আর এই যে এখানে যে ডাটা দেখতেছেন না, এখানে ডাটাগুলো আরো বেশি ছিল। আমি কি করছি, এখান থেকে আমি শাক তুলে নিয়ে এগুলো কমিয়ে ফেলেছি, কারণ ডাটা যদি আমি বড় করতে চাই তো এগুলো কি করতে হবে, আরও কমাতে হবে। তারপরে আপনি ভাইয়া বলছে আরও নাকি আমার এগুলো আরও কমাতে হবে, মানে আরও উঠে ফেলতে হবে। যদি না উঠে তাহলে তো ডাটা বেশি একটা বড় হবে না। এই যে দেখেন এখন আছে, এগুলো খুবই আরও কমায় ফেলবো উঠে। আবার এই যে এই ডাটাটা উঠাবো না, এটা অনেক ছোট, এগুলো উঠাবো না। এই যে এখানেরই একটা ডাটা আছে, এই একটা ডাটা আছে, এটা উঠাবো। তো এইখানে এই কটা ডাটা রেখে দিলাম, এগুলোর ছোট ছোট। তারপরে এই যে দেখেন এখানে কত ডাটা হয়ে আছে, এই যে দেখেন কত ডাটা এখানে। এখন আমি এই ছেড়ে ডাটা উঠাবো। এখন আমি এই যে এখানে ডাটা উঠাবো, এগুলো হচ্ছে রেড ডাটা। এগুলো লাস্ট ইয়ারে আমার এখানে একটা রেড ডাটা হয়েছিল,
ওটার বীজ পরে এখানে হয়ে আছে। এই যে আমার এখানে ডাটা ওঠানো শেষ, এই যে আমার সব ডাটা তোলা শেষ, এখন এগুলো কাটবো। ডাটা কাটতে কাটতে ডাটা একেবারে ড্রাই হয়ে গেছে, দেখতেই পারছেন। আর ডাটা নিয়ে আমি এখন বাসায় চলে আসছি, কারণ হচ্ছে অনেক গরম ছিল, এখন বৃষ্টি আসবে, তো বৃষ্টি আসবে, এখন তো আমি বাইরে ডাটা কাটতে পারবো না, এখন আমি বাসায় এই বাকিগুলো কেটে নিব। এই যে সব ডাটা কেটেছি অনেক কষ্ট করে, হাতের অবস্থা খুবই খারাপ, হাত কালো হয়ে গেছে। ডাটা কথা কি বলবো, ডাটা কিন্তু অনেকগুলোই ছিল, কাটার পর একেবারে কমে গেল। আর লতিও সেম, লতি দেখা যায় কি অনেকগুলা, প্রথম অনেকগুলো লতি দেখা যায়, যখন লতি আমরা কাটি, কাটার পর দেখা যায় এই কটা হয়ে যায়। এখন এই ডাটা আমি সবগুলো রান্না করব না, কিছুটা রান্না করব। আজকে ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ওই দিন তো আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে বাংলাদেশের চিংড়ি মাছ। এই করে ডাটা নিয়েছি, আর ডাটার ভিতরে এখনও স্কিন আছে, ওগুলো আমি যখন এটা পানি দিয়ে ওয়াশ করব তখন আমি বাকিটা ক্লিন করব। আর ডাটা তো লাভিফাই মোরা খায় না, এই জন্য কম করে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে মাছ, আর এই যে মাছ, এখন আমি এটা ক্লিন করব। মশলা কষানো শেষ, এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে আমার ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা শেষ, আর একটু ঝোল রেখেছি, ঝোল না হলে তো খেতে ভালো লাগবে না। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।